তো তুমি ভিডিওটাতে কী জন্য ক্লিক করলে? থাম্বনেলটা দেখে মনে হলো যে ভিডিওটাতে ক্লিক করা উচিত, তাই না? তো যেহেতু ক্লিক করে দিয়েছো তাহলে পুরো ভিডিওটা দেখে যেও, হয়তো তোমার সঙ্গে এটা কোনো হতে পারে। তো কথা হচ্ছে যে কেন ভাই তোমাদের মতো লোকেরা সাপোর্ট করলে কি হবে ভাই বলো তো? আর তোমাদের মতো লোকেরাই এসব কথা কেন বলে? যারা প্রথম ইউটিউবে ভিডিও বানায়, হ্যাঁ মানছি তাদের ভিডিওয়ে সেরকম একটা ইমপ্রুভ হয় না, কারণ তারা কোনোদিন ব্লগ ভিডিও বানায়নি। সে চেষ্টা করছে, তাকে সাপোর্ট করা উচিত, তাই তো? কিন্তু তোমাদের মতো লোকেরা যা দেখছি, যেরকম দেখো আমি এখন ভিডিও বানাচ্ছি 18 দিন মতো হলো। তো যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি তখনই সবাই একটা কথা বলছে যে তুই ইউটিউবার হতে পারবি না, তোর ভিডিও কেউ দেখবে না। কেন ভাই, কেন দেখবে না আমাকে বলো? আমি ছোটো ক্রিয়েটর, আমি কোনোদিন ইউটিউবে ভিডিও বানাইনি, তা আবার ব্লগ ভিডিও। তো তোমরা যারা আমাকে এরকম কথা বলো, ঠিক আছে, তাদের তোমাদের সবারই একদিন আমি মুখটা বন্ধ করে দেব। তো তোমরা যারা এরকম আসো, তোমাদের আশেপাশে যে ভিডিও বানাচ্ছে তাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো। হয়তো তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট বা একটা শেয়ার, সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারণ সে তো চেষ্টা করছে না, তাকে তো সাপোর্ট করা উচিত। আজকে রথযাত্রা, তোমরা সবাই জানো আজকে একটা শুভ দিন, আমিও জানি। কিন্তু আমার মতো দুর্ভাগ্য একটা ছেলে আজকে রথযাত্রায় যেতে পারলো না। তো কথাটা হচ্ছে, আজকে সকালবেলায় দেখো আমি কিন্তু চুলও কেটে আসছি রথযাত্রা যাওয়ার জন্য। কেন ভাই, সাপোর্ট করো আমাদের সাপোর্ট করলে তোমাদের কী হবে? আমরা ছোটো ক্রিয়েটর। হ্যাঁ তোমরা বলো, তোমরা ভিডিও দেখছো, তোমরা বলো যে ভাই বা দাদা যে এটা এরকম হয়নি বা ওটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করো, তারপর বলো যে ভিডিওটা একটু এডিট করো বা এরকম করে বলো, যেন আমরা বুঝতে পারি দর্শকদের কোথায় প্রবলেম হচ্ছে ভিডিওটা দেখতে। তো না, তোমরা ভিডিওটা দেখে সংসারে স্কুল করতে চলে যাও। কেন? আমরা তো একটা ভিডিও বানার জন্য গোটা দিন খাটনি করি, তাই তো? একটা ভিডিও বানার জন্য গোটা দিন কষ্ট করি আমরা। যে আমি আজকে ভিডিওটা বানার জন্য গোটা দিন ঘুরেছি, কিন্তু কোনো টপিক পাইনি। আর দুপুরবেলার দিকে যখন বাড়ি থেকে বেরোই আমি, তখন 4-5 জন বললো আর কি যে তুই কোনোদিন ইউটিউবার হতে পারবি না, তোর ভিডিও কেউ দেখবে না, তুই ইউটিউবে আসিস না, তোর মতো ভিডিও অনেকে বানায়, কিন্তু আমরা তোদেরকে সাপোর্ট করব না। কেন ভাই, সাপোর্ট করলে কী হবে? তোমাদের সাপোর্ট করলে কী হবে? তো এটা দেখে মনটা খুবই খারাপ হয়েছে, জানো, ভীষণ খারাপ হয়েছে মনটা। সাপোর্ট করো গাইস, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, ব্লগ ভিডিও, তো আবার কিন্তু আমার এটা ভাবা উচিত ছিল যে ব্লগ ভিডিও বানার আগে আমি এটা কোনোদিনও ভাবিনি যে 5-6 দিন বা 1 সপ্তাহ ব্লগ ভিডিও বানার পর আমি কি দেখাবো। কারণ আমি কোথাও যাই না, আমি বাড়িতে কাজ করি, আর বাড়িতে টাইম দিতে আর সেরকম কোথাও যাওয়া হয় না, সবসময় বাড়িতে থাকি। তো আমি কী টপিক নিয়ে ভিডিও বানাবো এটা আমার বলা উচিত ছিল। আর রথযাত্রা গাইস, কথা হচ্ছে আমার কাছে নাই টাকা, পকেট একদম এখন আমার ফাঁকা। আর যেখানে যাচ্ছি সেখানে একটা কথা, তুই ইউটিউবার হতে পারবি না। কেন ভাই, ইউটিউবার হলে কি হবে? তোমরা ভিডিওটা দেখছো, ঠিক আছে, গোটা ভিডিও ওয়াচ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করলে তো তোমাদের এমন কিছু যাবে না। তোমরা বড় ক্রিয়েটরদের সবসময় সাপোর্ট করো। কেন? আমাদের মতো তাও তো ছোটো ছিল এক সময়, তারপর তাদেরকে সাপোর্ট করেছে, তারপর তারা বড় হয়েছে, একবারই তো বড় হয়নি। সেরকম আমরা এখন ছোট আছি, পরবর্তীতে বড় হতে পারি বা নাও হতে পারি। আর একটা ছেলে, তোমরা যদি ইউটিউবে ভিডিও না বানাও বা ইউটিউবকে যদি ভালো না বাসো, তাহলে তোমরা এটা কোনোদিনও বুঝতে পারবে না। যে ছেলেটা ইউটিউবকে ভালোবাসে সে কোনোদিনও ইউটিউবকে খারাপ বলবে না।
বা ইউটিউবে যারা ভিডিও বানায় তাদেরকে কোনোদিনও সে খারাপ বলবে না এরকম করে যে তুই ইউটিউবার হতে পারবি না। কেন ভাই, সে তো বানাচ্ছে, সে তো কষ্ট করছে ইউটিউবের মধ্যে, তাকে সাপোর্ট করলে কী হবে? আমাদের তো এমন কিছু যাবে না, তাই না? তো এটাই হচ্ছে কথা। আর তোমরা কে কে যাওনি রথযাত্রার মধ্যে সেটা কমেন্ট করে জানাবা। তো আজকে মনটা ভীষণ খারাপ, তার জন্য রথযাত্রা যাইনি আমি, সামনে পরে যেতে পারিনি। তো দেখা হচ্ছে কালকে কোনো ভিডিও নিয়ে, না হলে হয়তো আর ভিডিও বানাবো না, এখান থেকে বন্ধ। লোকের কথা সহ্য হয় না ভাই, লোকের কথা সহ্য হয় না। ঠিক আছে, দেখা হচ্ছে।